হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো এর উপর বেশ কয়েকটি মোটামুটি আমি ভিডিও তৈরি করেছি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এগুলো সবগুলো ছিল 1D বা 1 ডাইমেনশনাল এরে। আমি 2 ডাইমেনশনাল এরে এখনো কোনো প্রোগ্রাম তৈরি করিনি। তো পরবর্তীতে যখন সময় পাবো অবশ্যই আমি সেগুলো তৈরি করে নেব। তো আপাতত এর সম্পর্কে ঠিক ততটুকুই থাকবে। তারপরে আমি আপনাদের আজকে যে টপিক সম্পর্কে আইডিয়া দেবো সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন কি এবং সেটা কেনই বা প্রোগ্রামে আমরা ব্যবহার করে থাকি সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো ফাংশনের উপরেও বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চিন্তা আছে, বাট আপাতত প্রথমেই একটা দিয়ে শুরু করি, জাস্ট ফাংশনটা কি সেটা বোঝানোর চেষ্টা করি আপনাদের। তো আমি আবারও কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি এবং একটি নিউ ফাইল তৈরি করে নেব প্রথমেই। তো নিউ ফাইল তৈরি করার জন্য শর্টকাট নিশ্চয়ই আপনাদের জানা আছে, তারপর আমি প্রতিবার তৈরি করি আপনাদের জাস্ট দেখানোর জন্য। এমটি ফাইল, সেভ ফাইল। তো ফাংশনের প্রথম প্রোগ্রাম, তাই এটার নাম দিচ্ছি ফাংশন 1। এবং আমরা আজকে শিখব কিভাবে ফাংশন তৈরি করতে হয়। ঠিক আছে, ফাংশন কি, আসলে ফাংশনের সাহায্যে আমরা কি করে থাকি এবং ফাংশন কি সেটাই আমি বলতে চাইতেছি। ধরা যাক আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, নির্দিষ্ট কোনো একটা কাজ। তো সেই কাজ করার জন্য অনেকগুলো স্টেটমেন্ট আপনার লিখতে হচ্ছে প্রোগ্রামে, এবং সেইগুলো যদি একটা ব্লকের মধ্যে রেখে দেন তাহলে সেটা হচ্ছে একটা ফাংশন। আসলে যদি আপনি এরকম চিন্তা করেন রিয়েল লাইফে, যে ওয়াশিং মেশিন কি করতেছে, আপনি ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় ঢুকিয়ে দিতেছেন, সেটা আপনাকে কি করে দিচ্ছে হচ্ছে ওয়াশ করে দিচ্ছে। তাহলে ওয়াশিং মেশিন ফাংশনটা সেটা, আপনি সেটার মধ্যে ইনপুট দিবেন কাপড় এবং সেটা আপনার কি করে দেবে, ওয়াশ করে আবার আপনাকে সেটা ধুয়ে সেটা আপনার আউটপুট হিসেবে দিয়ে দেবে। ঠিক আছে, আবার এরকম হতে পারে একটা ড্রায়ার মেশিনের কথা চিন্তা করেন, যেটার মধ্যে আপনি ভিজা, আপনার যে ভেজা কাপড় সেগুলো আপনি কি করবেন, সেগুলো ঢুকিয়ে দেবেন এবং সেটা কি করে দেবে আপনাকে শুকনো কাপড় দিবে আউটপুট হিসেবে। তাহলে এইভাবে একটা ফাংশন তৈরি করবেন যার কি থাকবে, কাজ থাকবে, এবং সেটা কাজ করার পর হয়তোবা আপনাকে কোনো কিছু রিটার্ন করতে পারে আবার নাও করতে পারে। যেমন ধরা যাক আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা আপনারা করে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আউটপুট পাবো। আর যদি বলি না আমাকে দেখানোর কোনো দরকার নাই, তাহলে আপনি না দেখাতে পারেন। ঠিক আছে, তাহলে ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা কাজ করা নিশ্চয়ই, তাই না? ফাংশন কি করবে, কোনো একটা কাজ সম্পাদন করবে, এবং সেই জন্য আমরা কি করি, ফাংশন তৈরি করি। তো এখনো পর্যন্ত আমরা নিজে কোনো ফাংশন তৈরি করি নাই। এতদিন পর্যন্ত আমি যদি আপনাদের মনে করে দিই, জাস্ট একটা বেসিক প্রোগ্রাম তৈরি করতেছি, একটু লক্ষ্য রাখুন কিভাবে ফাংশন তৈরি করতে হয় সেটাই আমরা আজকেই শিখবো। তার আগে যে ফাংশনটা আমরা রেগুলার ইউজ করে আসতেছি সেটা কি, প্রিন্টএফ ফাংশন, যেটার কাজ হচ্ছে কি করা, প্রিন্ট করা। নিশ্চয়ই আপনাদের মনে আছে এর মধ্যে যা কিছু দেই, প্রিন্টএফ এর মধ্যে যা কিছু দেই সে কি করে দেয়, প্রিন্ট করে দেয়। সো প্রিন্টএফ একটা ফাংশন, তার কাজ হচ্ছে প্রিন্ট করা। আচ্ছা, তো আমরা কি করব, আজকে একটা ফাংশন তৈরি করব, একটা ফাংশন তৈরি করব যেটার কাজ হচ্ছে কি করা, দুইটা সংখ্যার যোগ করবে। তাকে আমরা দুইটা সংখ্যা দেবো এবং সে প্রতিবার কি করবে, দুইটা সংখ্যা যোগ করবে। আমরা অবশ্যই দুইটা সংখ্যার যোগ জানি। আমরা কি করি, ইন্টিজার নাম্বার 1, তারপর কি করি নাম্বার 2, তাই না? তারপর আমরা কি করি, দুইটা সংখ্যা নেওয়ার জন্য আমরা নিতে পারি এইভাবে, যে বলে দিতে পারি এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস, দুইটা সংখ্যা দেওয়ার জন্য। তাহলে ইউজার দুইটা সংখ্যা দেবে এবং সেটা আমরা কি করে নিতে পারি, স্ক্যানএফ এর সাহায্যে নিয়ে নিতে পারি। পার্সেন্ট ডি, যেহেতু দুইটা সংখ্যা দিব সুতরাং পার্সেন্ট ডি আমরা দুইটা দিচ্ছি, তাই না? এবং অ্যাম্বারস্যান্ড নাম্বার 1, অ্যাম্বারস্যান্ড নাম্বার 2, তাহলে আমরা দুইটা সংখ্যা নিতে পারি। এবং এই দুইটা সংখ্যা কিভাবে যোগ করতে হয় তাও নিশ্চয়ই আমাদের জানা আছে। এবং আউটপুট আমরা কিভাবে দেখাতে পারি, নিশ্চয়ই আউটপুটটা এইভাবে দেখাতে পারি, ইন্টিজার সাম সমান সমান নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো এইভাবে যোগ করে আউটপুট দেখানো নিশ্চয়ই আমাদের অলরেডি জানা আছে, বেশ কয়েকবার করছি। কিন্তু আজকে আমরা ফাংশন দেখব, যেটা বলছিলাম আমি, দি সাম ইজ, তো দেখাচ্ছি। তার আগে এই প্রোগ্রামটা একটু দেখে নিন ভালো করে। পার্সেন্ট ডি, নিউ লাইন, এবং এইখানে প্রিন্ট করবে সামের ভ্যালুটা। আচ্ছা, তো এতটুকু কাজ করবে, ফাইন। তো এইভাবে আমরা জানি অবশ্যই আমরা যোগ করতে পারি দুইটা সংখ্যা, যেমন 10 20 দিলে যোগফল দেখাবে 30। সেটা আমরা বেশ কয়েকবার করেছি এবং আমরা সেটা করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এখন যদি ধরা যাক আবারও দুইটি সংখ্যা আমরা ইনপুট নেব এবং আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে আবারও আমাদের কি করতে হবে, দুইটা ভেরিয়েবলের কি নিতে হবে, দুইটা সংখ্যা নিতে হবে, তাই না? আবার আমরা দুইটা সংখ্যা নেব এবং সেই দুইটা সংখ্যার মধ্যে কি করব, আমরা যোগ ইউজ করব। তাহলে এইভাবে যদি আপনি প্রতিবার সংখ্যা ইউজ করতে যোগ করতে হয়, দুইটা সংখ্যা নেবেন এবং দুইটা যোগ করবেন, দুইটা সংখ্যা নেবেন এবং দুইটা যোগ করবেন। তো এইভাবে প্রতিবার করা নিশ্চয়ই একটা ঝামেলা। যদি আমি আলাদা করে মেইন ফাংশনের মধ্যে এই কাজটা না করি, যোগের কাজটা আমি মেইন ফাংশনের মধ্যে করলাম না, আমি যোগের কাজটা করার জন্য আলাদা একটা ফাংশন তৈরি করি, তারপর বিয়োগের জন্য আলাদা একটা ফাংশন তৈরি করি। হ্যাঁ, আমরা এটা পারবো, আমি যেটা বলছি, চাইলে এখানে এটা করতে পারি, নাম্বার 1 প্লাস নাম্বার 2,
যোগ করতে পারি। চাইলে আমি এখানে বিয়োগও করতে পারি, আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা নাম্বার 1 থেকে কি করতে পারি, বিয়োগ করতে পারি। তো সেইভাবে আমরা করতে পারি, কিন্তু আমি এখানে মেইন ফাংশনের মধ্যে এই জটিলতা সৃষ্টি না করে যদি একটা যুগের জন্য একটা ফাংশন তৈরি করে নেই এখানে, এবং যদি যোগ করতে চাই যে কোনো দুইটা সংখ্যার জন্য, আমরা প্রতিবারই সেই দুইটা সংখ্যা কি করতে পারি, যোগ করতে পারি। আমি এই প্রোগ্রামটা একটু লজিক্যালি করে দেখাবো আপনাদের, জাস্ট একটু লক্ষ্য রাখুন। আমরা এখন একটা ফাংশন তৈরি করব যোগের জন্য, তারপর একটা ফাংশন তৈরি করব বিয়োগের জন্য। তো প্রথমে যোগের জন্য ফাংশন তৈরি করতেছি। একটা ফাংশন তৈরি করার ফরম্যাটটা হচ্ছে এইভাবে। প্রথমে আপনাকে রিটার্ন টাইপ দিতে হবে, যে ফাংশনটা আপনার কাছে কোনো কিছু রিটার্ন করবে কিনা। না, ফাংশনটাকে আমরা মেইন ফাংশন থেকে, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ঠিক আছে, মেইন ফাংশন থেকে আমরা তাকে কল দেব, এবং কল দেওয়ার পর সে আমাদের কাজটা করে কোনো কিছু রিটার্ন দিবে কিনা না সেটা বলে দিতে হবে। সুতরাং সবার আগে যেটা হয় সেটা হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে সেই ফাংশনে একটা নাম দেব আমরা, তারপরে সেই ফাংশনের মধ্যে কি থাকতে পারে, কিছু আর্গুমেন্ট থাকতে পারে, এইগুলাকে প্যারামিটার বলা হয় বা আর্গুমেন্ট বলা হয়। তো আমরা কি করতে পারি, এই ফাংশন যেমন করে আমরা ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে দেই অর্থাৎ ইনপুট দেই, তো এই ফাংশনের মধ্যে এখানে আমরা ইনপুট পাঠিয়ে দিতে পারি। আমরা এখান থেকে কল দেব, মেইন ফাংশন থেকে আমরা আমাদের তৈরিকৃত ফাংশনটাকে কল দেব, ঠিক আছে। কল দেওয়ার পর, কল দেওয়ার সময় তার মধ্যে আমরা কি করতে পারি, চাইলে প্যারামিটার ঢুকিয়ে দিতে পারি। এখানে প্যারামিটার বা আর্গুমেন্টস আপনারা বলতে পারেন, এখানে আমরা কি করতে পারি, আর্গুমেন্টস ঢুকিয়ে দিতে পারি, রাইট। এবং তারপর সে যাবতীয় তার কাজ করবে। তো দুঃখিত, আচ্ছা একটু নিচে নামিয়ে নিচ্ছি এটাকে। তারপর সে তার এইখানে যাবতীয় কাজ করে নেবে। তো এইভাবে চাইলে অবশ্যই আপনারা করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই, যে কোনো সময় প্রোগ্রামটা করতে পারেন, এইভাবে একটা ফাংশন তৈরি করতে পারেন। তাহলে ফাংশনের শুরুতে আপনাকে কি দিতে হবে, রিটার্ন টাইপ দিতে হবে। তো আমি চাইতেছি আমার ফাংশনটা দুইটা সংখ্যার যোগ করবে এবং যোগ করে ফলাফলটা আমাকে রিটার্ন করবে, সুতরাং রিটার্ন টাইপ হবে ইন্টিজার, যেহেতু দুইটা ইন্টিজার সংখ্যার যোগফল আমি দেখব। এবং এখানে ফাংশনের নাম দিতে হবে, ফাংশনের নাম আমি দিয়ে দিলাম সাম, এবং ফাংশনের মধ্যে আমরা আমরা ইন্টিজার সংখ্যা পাঠাবো। সুতরাং এখানে এইভাবে লিখতে হবে, ইন্টিজার টাইপের এ একটা সংখ্যা এবং ইন্টিজার টাইপের বি একটা সংখ্যা। সুতরাং আমরা ফাংশনটাকে যখন কল দিব, লক্ষ্য রাখবেন এইখান থেকে আমি যখন কল দেব ফাংশনটাকে, ধরা যাক আমি এইখান থেকে সাম নামে ফাংশনটাকে কল দেব, এবং ফাংশনের মধ্যে আমরা দুইটা ভ্যালু ঢুকিয়ে দেব। ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু কি করে দেব, ঢুকিয়ে দেব। অর্থাৎ ভ্যালুটা যদি এরকম হয় যে নাম্বার 1 আমরা যেটা নিছি এবং নাম্বার 2 ইউজার কাছ থেকে যে দুইটা ভ্যালু নেব, সেই দুইটা ভ্যালু আমরা কি ফাংশনের মধ্যে পাঠিয়ে দেব। তাহলে ফাংশনের নাম সাম, সাথে সাথে সাম খুঁজে এখানে চলে আসবে, এবং যে দুইটা ভ্যালু, নাম্বার 1 ভ্যালু সেটা ঢুকবে এ এর মধ্যে, এবং নাম 2 ভ্যালু সেটা ঢুকবে বি এর মধ্যে। ঢোকার পর কি হবে, আমরা এই দুইটা ভ্যালু যোগ করব, অর্থাৎ এ আর বি কি করব, যোগ করব, এবং যোগ করার পর সেটা পাঠিয়ে দেব আবার। তাহলে পাঠানোর জন্য যে কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে রিটার্ন, সেই কিওয়ার্ডটা হচ্ছে রিটার্ন। তাহলে এখানে দুইটা সংখ্যা যোগ হবে, যোগ করার পর তা আবার রিটার্ন করে দেবে। কোথায় রিটার্ন করবে, যেখান থেকে ফাংশনটাকে কল করা হয়েছিল সেইখানে রিটার্ন করবে। তাহলে দেখি আমাদের সামের এই যে ফাংশনটা তৈরি করছি সেটা কাজ করতেছে কিনা না। তো আপনি কখনো ঘাবড়াই যাবেন না যে এইখানে ফাংশনটা কি আমাদের মেইন ফাংশনের, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ইন্টিজার মেইন, এতটুকু হচ্ছে আমাদের মেইন ফাংশন। এমন না যে মেইন ফাংশনের পরে লিখতে হবে, এটাকে চাইলে আপনি মেইন ফাংশনের আগে লিখতে পারেন, এই যে, ঠিক আছে। তো আমি সবসময় এরকমই করি, মেইন ফাংশনের আগে লিখি। রান করার পর দেখুন এন্টার টু নাম্বারস 10 20, তাহলে দুইটা সংখ্যা দিলাম কত, 10 আর 20। সবসময় প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়, প্রোগ্রাম সবসময় মেইন ফাংশন থেকে শুরু হয়। তাহলে প্রথমেই দেখাইছে এন্টার টু নাম্বারস, আপনি দিয়েছেন 10 20, তাহলে নাম্বার 1 এ 10 এবং নাম্বার 2 তে ঢুকবে 20। তারপর দি সাম ইজ, এখানে পার্সেন্ট ডি, ডি এর মান কি প্রিন্ট করবে, চলে যাবে এই যে ডবল কোটেশন কমার পর, সেখানে দেখবে সাম নামে একটা ফাংশন তৈরি করা, সুতরাং সে সাম ফাংশনকে খুঁজবে এবং এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 সেই ফাংশনের মধ্যে ঢুকিয়ে দিবে, অর্থাৎ এখানে এ এর মধ্যে 10 এবং বি এর মধ্যে 20। তো এ আর বি যোগ হবে, অর্থাৎ 10 20 যোগ হয়ে 30 হবে, এবং সেটা রিটার্ন করে ফাংশনটা আবার পাঠিয়ে দেবে মেইন ফাংশনের কাছে, অর্থাৎ এখানে ফলাফল দেখাবে 30। তো এইভাবে চাইলে আপনারা মেইন ফাংশন তৈরি করতে পারেন। আর এমন না যে এইখানে প্রিন্টএফ এর মধ্য থেকে ফাংশনটাকে কল দিতে হবে, আপনি যে কোনো জায়গা থেকে প্রোগ্রাম এটাকে কল দিতে পারেন। চাইলে এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, রিজাল্ট নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এবং এইখানে আপনি ফাংশনটাকে কল দিতে পারেন, সাম নাম্বার 1 এবং নাম্বার 2 পাঠিয়ে দিতে পারেন চাইলে। তাহলে এইখানে ফাংশনটাকে কল হচ্ছে, ফাংশনের কাজ শেষ হয়ে ফলাফল যেটা আসবে সেটা ঢুকবে কার মধ্যে, রিজাল্টের মধ্যে, এবং সেই রিজাল্টটা আমরা কি করে দিতে পারি, প্রিন্ট করে দিতে পারি, এবং আমাদের ফলাফল সেটা ঠিক মতোই দেখাবে। তাহলে আমরা দুইটা সংখ্যা দিচ্ছি 10 এবং 2, যোগফল হচ্ছে 12, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা যদি দুইটা সংখ্যার ইনপুট না এইখানে নেই ইউজারের কাছ থেকে, আসলে ফাংশন তৈরি করার সুবিধাটা কি এখন আর একটু ভালো করে দেখতে পারবেন। ফাংশনটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল এটাকে যাতে আমরা বারবার ইউজ করতে পারি। আমি যদি এইভাবে দুইটা সংখ্যা দিই 5 6,
তাহলে দেখুন তো কি আউটপুট দেখাবে। 5 আর 6 দুইটা সংখ্যা ইনপুট দিছি, আমরা এখানে ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ডাইরেক্টলি ফাংশনটাকে কল দিয়ে এইভাবে দুইটা ভ্যালু দিয়ে দিতে পারি, ইন্টিজার সংখ্যা কিন্তু, যেহেতু আমাদের ফাংশনটা ইন্টিজার ভ্যালু রিসিভ করবে, এখানে আমাদের আর্গুমেন্টস কি রিসিভ করবে, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন রিসিভ করবে। তাহলে এই 5টা ঢুকবে a এর মধ্যে, যখন ফাংশন সাম নামে ফাংশনটা কল করা হবে সাথে সাথে এইখানে চলে যাবে, এইখানে সাম জাস্ট প্রিন্টএফ এর মধ্যে, এটার কোনো বিশেষ কোনো কাজ নাই, তো আমি এটাকে বড় হাতের করে দিচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। আমরা যখন সাম ফাংশনটাকে কল দেব তখন সাথে সাথে উপরে চলে যাবে এবং 5 ঢুকবে a এর মধ্যে, 6 ঢুকবে b এর মধ্যে। তো a প্লাস b অর্থাৎ 5 প্লাস 6 যোগ করলে 11 এবং সেটা রিটার্ন করে এইখানে চলে আসবে, এইখানে আসবে এবং সেটা কার মধ্যে ঢুকবে, রিজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে। তাহলে আপনি যতবার ইচ্ছা ততবারই এই দুটো যোগ করতে পারেন। আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তাহলে প্রথমবার 5 6 যোগ দেখতেছি, পরের বার 5 10 দেখতে চাচ্ছি, তাহলে সাম ইজ, আচ্ছা এখানে রেজাল্ট দুইবার ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নাই, আমরা দুইবার ডিক্লেয়ার করছিলাম সেই জন্য এরর দেখাইছে। ফাইন, তাহলে প্রথমবারের যোগফল হচ্ছে 11, আমরা জানি 5 আর 6 যোগ করলে 11 এবং দ্বিতীয়বার যোগ করলে হবে 5 আর 10 যোগ করলে 15। তাহলে এইভাবে ফাংশন আপনি মেইন ফাংশনের বাইরে আপনার ইচ্ছা মতো ফাংশন তৈরি করে নিতে পারেন এবং সেটাকে আপনি যতবার ইচ্ছা ততবারই কল দিতে পারেন। তো আমরা যদি চাই এটাকে আরো একটু শর্টকাট করে নিতে প্রোগ্রামকে, আমরা চাইলে এইখান থেকেও জানি মেইন যে আমাদের প্রিন্ট যেখানে করতেছি সেখান থেকেও আমরা কি ফাংশনকে কল দিতে পারি, সাম ফাংশনকে কল দিতে পারি এবং তার মধ্যে দুইটা ভ্যালু ঢুকিয়ে দিতে পারি 10 20। তাহলে আমরা চাইলে এইখানেই বলছি যে সামকে কল দিয়ে দিতে পারি, সাম নামক ফাংশনকে কল দিচ্ছি এবং তার মধ্যে দুইটি ভ্যালু কিন্তু দিতে হবে, সেটা লক্ষ্য রাখবেন, যেহেতু দুইটি প্যারামিটারের দ্বারা আপনি তৈরি করছেন। এখন যদি তিনটি সংখ্যার যোগফল দেখতে চান, আচ্ছা আমরা এটা রান করে দেখি নিই আগে। যোগফল আমাদের 30 এবং 3 দেখাচ্ছে, এই দুইটার যোগফল, দুইটি সংখ্যার যোগফল 10 20 30 এবং 2 আর 1 যোগ করলে 3। তাহলে এইভাবে যোগের ফাংশন আমরা তৈরি করতে পারি। এটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল। এখন কি আপনি তিনটি সংখ্যার জন্য পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে তিনটি ভ্যালু রিসিভ করতে হবে ফাংশন এবং সেই জন্য তিনটা ভেরিয়েবলের দরকার। তাহলে a প্লাস b প্লাস c এই তিনটা যোগ করে সেটা রিটার্ন করবে এবং এইখান থেকে আমাদের কি করতে হবে, তিনটি ভ্যালু পাঠিয়ে দিতে হবে। আমি এখানে দিচ্ছি 30, এইখানে দিচ্ছি 3। তাহলে এবার আমাদের ফাংশনটা তিনটা ভ্যালু রিসিভ করবে এবং তিনটা যোগ করে সেই তিনটার ফলাফল কি করবে, রিটার্ন করে দেবে। তাহলে আমাদের যোগফল ঠিকই আছে, 10 20 30 এর যোগফল 60 এবং 1 2 3 এর যোগফল হচ্ছে 6। এমন না যে ফাংশনকে প্রতিবার রিটার্ন করতে হয়, এমন না, আপনি চাইলে যখনই ফাংশনকে কল দেন এইখানে যোগ করে এবং এইখানে যোগ করে ফলাফলটা এইখানেও প্রিন্ট করে দিতে পারে, সেটাও আপনি চাইলে করতে পারেন। তো আমরা সেটা করে দিচ্ছি। এখন ধরা যাক আমরা চাইলে এইভাবে কাজটা করতে পারতাম, প্রিন্টএফ এর মধ্যে আমরা প্রিন্টএফ লিখতে পারতাম দি সাম ইজ, যোগফলটা হচ্ছে, আমরা যখনই ফাংশনটাকে কল দেব আমরা এইখানেই এই ফাংশনের মধ্যেই চাচ্ছি যে যোগ করব এবং প্রিন্টও করে দেব, তাহলে সেটাও করতে পারি আমরা। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যখনই আমরা এখান থেকে তিনটা সংখ্যা পাঠাবো 10 20 30, তাহলে এইখানে মেইন ফাংশনে আর আমরা প্রিন্ট করতে চাচ্ছি না, ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো আমরা মেইন ফাংশন থেকে কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফাংশনটাকে কল দেব, সাম ফাংশনটাকে কল দেব এবং তিনটা ভ্যালু তার মধ্যে ঢুকিয়ে দেব 10 20 30। তাহলে প্রোগ্রাম সবসময় মেইন ফাংশন থেকে শুরু হয় এবং শুরু হওয়ার পর মেইন ফাংশনের মধ্যে প্রথমেই একটা ফাংশনের নাম পাইছে সাম, তো সামের মধ্যে চলে যাবে এবং এখানে 10 20 30 অর্থাৎ তিনটা ভ্যালু আমরা পাঠাচ্ছি ফাংশনে। তাহলে এর মধ্যে ঢুকবে 10, বি এর মধ্যে ঢুকবে 20 এবং সি এর মধ্যে ঢুকবে 30। এবং এখানে কি হচ্ছে, দি সাম ইজ ফলাফল প্রিন্ট করবে এবং ফলাফল কি প্রিন্ট করবে, এ যোগ বি যোগ সি এই তিনটার যোগফলটা প্রিন্ট করবে, তাই না? তাহলে আমাদের যোগফল ঠিকই দেখাচ্ছে 60। তাহলে এভাবেই আপনারা কি করতে পারেন, যে ফাংশনটা তৈরি করবেন তার মধ্যে চাইলে প্রিন্টও করে দিতে পারেন। তো এটা কোনো কিছু রিটার্ন করবে না, তাহলে যখনই এটা কোনো কিছু রিটার্ন করে না তখন আমরা এখানে রিটার্ন টাইপ হিসেবে লিখবো ভয়েড, তাহলে এটা কি করবে না, কোনো কিছু রিটার্ন করবে না। তাহলে আমরা রান করছি এবং দেখতে পাচ্ছি আমাদের ফলাফল কি 60 ঠিকই আছে, তাই না? এখন চাইলে আপনি যতবার ইচ্ছা ততবার যোগ করতে পারেন। আপনি দেখুন ডিফারেন্ট 100 200 300, জাস্ট ফাংশনটাকে কল দিয়ে তিনটা ভ্যালু তার মধ্যে পাঠিয়ে দিন এবং সে আপনাকে কি করবে, যোগ করে যোগফল বলে দেবে, তাই না? তাহলে এইভাবে যদি যোগের ফাংশন তৈরি করতে পারি, নিশ্চয়ই আমরা বিয়োগের ফাংশনটাও তৈরি করতে পারবো, তাই না? তো আমি বিয়োগের জন্য, দুইটি সংখ্যার বিয়োগের জন্য যদি একটা ফাংশন তৈরি করি, ধরা যাক এখানে ফাংশন তৈরি করতেছি, সাব নামে একটা ফাংশন তৈরি করতেছি এবং সে দুইটি ভেরিয়েবলের মধ্যে যোগ বিয়োগ করবে, তাহলে আমরা এ দিলাম, সেম নাম দিতে পারি সমস্যা নাই, বি দিলাম এবং এইখানে কি করবে, প্রিন্ট করবে বিয়োগফল, লেখা থাকবে দি সাবট্রাকশন ইজ
এবং বিয়োগফলটা দেখাবে, সেই জন্য পার্সেন্ট ডি দিতে হবে। এবং বিয়োগফলটা কি হবে, এ থেকে প্রথম সংখ্যাটা থেকে আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করব, এবং প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করার পর যে ফলাফল থাকবে সেটা পার্সেন্ট ডির মধ্যে আমরা কি করে দেবো, প্রিন্ট করে দেবো। তাহলে আমরা একটা ফাংশন তৈরি করলাম যেটার নাম হচ্ছে কি সাব, এবং তার মধ্যে আমরা দুইটা ভ্যালু দিয়ে দেবো, তাহলে সেটা আমাদের বিয়োগ করে বিয়োগফল দেখিয়ে দিবে। তাহলে আমি দেখতে চাচ্ছি 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়, সেটা আমাদের প্রোগ্রাম করতে পারে কিনা না। এবং দেখতে পাচ্ছি দি সাবট্রাকশন ইজ 10, তাহলে আমাদের প্রোগ্রাম সেটা করতে পেরেছে। এভাবে আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফাংশন তৈরি করে নিতে পারেন। আমরা অলরেডি লাইব্রেরি ফাংশন, অনেকগুলো লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি, প্রিন্টএফ, স্ক্যানএফ, সেগুলো ছিল লাইব্রেরি ফাংশন। কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো যে ফাংশনগুলো তৈরি করি সেগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কি করতে পারেন, ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে পারেন। তাহলে আজকে যে আমি ফাংশনটা তৈরি করলাম, নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কয়েকটা ফাংশন তৈরি করার চেষ্টা করুন, এবং এরই মধ্যে আমি আরো কয়েকটা ফাংশন আপনাদের তৈরি করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।